Fungni damsa tamani jorabo gabangma BJP ni adongrok mandamuni bishinti khwai BJP habanogo palajaka Dr. Shama Prasad Mukherjee ni atta polidan divas o shalni pandao manjak phagya khwai hangkor tangphang Madhav Chakraborty hangkor committee adong eba khwai pura porshad ni chairman Debashish Nath Sharma khwai mondol tangphangkra Onimesh na khwai Asia Morcha Kasko Onukul Das khobi kubun nanashunai adongrok Dr. Shama Prasad Mukherjee ভারতীয় জনতা পার্টির একজন প্রাণপুরুষ, জনসংঘের প্রতিষ্ঠাতা এবং পিছিয়ে পড়া মানুষকে নিয়ে যিনি প্রথম ভেবেছিলেন উনি হলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। উনি প্রথম চেয়েছিলেন এক দেশ এক বিধান এক মিশন, যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কাশ্মীরে গিয়ে উনি প্রাণ হারিয়েছিলেন, যার মৃত্যুর রহস্য আজকে দিন পর্যন্ত উন্মোচন হয়নি। এই মহান দার্শনিকের প্রয়াণ দিবস আজকে ৭০তম। সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমরা খোয়াই জেলাতেও প্রত্যেকটি বুথ এলাকায় আমরা এই কর্মসূচি পালন করে আসছি। সেই হিসাবে আমি খোয়াই জেলার একজন কোঅর্ডিনেটর হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি যথাযথভাবে এই কর্মসূচিটাকে যাতে সার্বিকভাবে সফল করা যায় সেই লক্ষ্যে আমি চেষ্টা করেছি। সেই হিসাবে আজকে আমরা খোয়াই জেলা কার্যালয়ে আমাদের এই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি প্রয়াণ দিবস পালন করছি এবং সেই হিসাবে আমরা এই আজকের দিন থেকে 6 জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা পালন করব। এখানে বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে। আপনারা জানেন, সমস্ত ভারতবর্ষের মানুষ জানেন, আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে 6 জুলাই হলো আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস এবং 1980 সনে 6 জুলাই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। আর 6 জুলাই আমাদের প্রাণপুরুষ মহান দার্শনিক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন। উনি 1901 সনে 6 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। সে হিসাবে ওনার জন্মদিনটা পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস পালন করব। সেই হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি এবং আগামী দিনে করব এবং দলীয় কর্মসূচি যতটুকু আমাদের কাছে দেওয়া হয় তা আমরা 100% করার চেষ্টা করছি। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। প্রত্যেককে সঙ্গে নিয়ে প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর পরিবেশের রূপ দিতে পারবো এই আশা এবং বিশ্বাস রাখছি এবং আগামী দিন বিশ্বাস করি সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা আরও এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে আমার কথা বলা শেষ করছি।